নমস্কার প্রিয় দর্শক, গীতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন ধরনের একটি পটল পকোড়ার ইউনিক রেসিপি। একবার এইভাবে বানিয়ে খেলে আফসোস করে বলবেন আগে কেন এইভাবে বানিয়ে খাইনি। পটল পকোড়ার রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি 5টি মিডিয়াম সাইজের পটলগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে মাঝামাঝি চিড়ে মাঝখানে শাঁসগুলো এইভাবে বের করে পরিষ্কার করে শাঁসগুলো আমি এইভাবে বের করে নিলাম। সমস্ত পটলের শাঁস বের করে রেডি করা হয়ে গেছে আমার। এবার এখানে সামান্য পটলের শাঁস নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ, লঙ্কা কুচি সামান্য, স্লাইস করা আদা রসুন, লবণ, হলুদ, জিরা গুঁড়া 1 চামচ, গরম মশলা 1 চামচ, চাট মশলা 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে একটা পুর বানিয়ে নেব। চিড়ে রাখা পটলের মধ্যে পুরগুলো এইভাবে ভালো করে ভরে নেব। এইভাবে সমস্ত পটলে পুর আমার ভরা হয়ে গেছে। এবার একটা প্যানে 3 চামচ তেল দিয়ে পটলগুলোকে এইভাবে সাজিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে লো হিটে কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে চেক করে দেখে নিলাম একটু বাকি রয়েছে, আবারও ঢাকিয়ে দিলাম 1 মিনিটের মতন। পটলের পুরগুলো একদম শক্ত হয়ে গেছে আর লাল লাল কালারও কি সুন্দর হয়ে গেছে। এবার এক এক করে পাল্টে আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে কষিয়ে নেব। পটলগুলো আমার দুপাশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে উপর নিচ করে ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দেবো। আমার নতুন স্বাদের ইউনিক পটল ভাজা রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করার জন্য। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।